এতিমের কষ্ট পৃথিবীর কেউ বুঝে না। এতিমের কষ্ট একজন বুঝেন, তিনি হলেন কে? আল্লাহ। সমস্ত এতিমদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দুনিয়াতে আসার আগেই সে তার বাবারে হারাইছে। জন্মের পরে 6 বছর বয়সে মারে হারাইছে, 6 বছর বয়সে মাকে হারিয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি আপনাকে এতিম পেয়েছি, অতঃপর আপনাকে আমি আশ্রয় দিয়েছি। এতিমের আশ্রয়দাতা একজন, তিনি হলেন কে? আল্লাহ বলেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। এরপরে আল্লাহর রাসূল বলেন, সামর্থ্য থাকলে এতিমকে তোমার বাসায় খানা খাওয়াও। যদি সামর্থ্য থাকে একটা বাচ্চারে নিজের বাসায় খানা খাওয়াবেন। রাসূল বলেন, ওই ঘরটা কতই না বরকতময় ঘর, যেই ঘরে হাড়ির ভিতরে এতিমের জন্য রান্না করা হয়। আল্লাহু আকবার। গ্রামগঞ্জের মানুষের বাড়িতে দেখি, অনেক বাড়িতে মাদ্রাসার ছাত্রদেরকে লজিং রাখে। এটা খুবই ভালো অভ্যাস। আপনার পকেটের টাকা ছেলে মেয়ে খাওয়ার পরে অনেক সময় শুকরিয়া আদায় করে না। যেদিন খাবার ভালো সেদিন বাচ্চাদের মুখে হাসি, খাবার দুর্বল বাচ্চাদের চেহারা কালা হয়ে যায়। আর যদি আপনার ঘরে এতিম খায়, ও যদি লবণ দিয়াও খায়, তারপরও বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাত। কেউ যদি এতিমের লালন পালনকারী হয়, সামর্থ্য নাই একটা জামা বানায় দেন, সামর্থ্য নাই একটা সাবান কিনে দেন, তাও যদি না থাকে 50টা টাকা গোপনে এতিমের পকেটে দিয়ে তার মুখে হাসি ফুটান। রাসূল বলেছেন, যদি কেউ এতিমের মাথায় হাত বুলায় দেয়, প্রতিটা চুলের বিনিময়ে একটি করে নেকি আমলনামায় জমা হয়। এতিমের জন্য রাসূল রহমত। আল্লাহর নবী ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হলেন। কিছু দূর যাওয়ার পর তাকায় দেখলেন ধুলা বালু নিয়ে একটা বাচ্চা খেলা করে। আল্লাহর রাসূল পাশে দাঁড়ায়া বাচ্চাটারে সালাম দিলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর অভ্যাস হলো ছোটদেরকে সে আগেই সালাম দিত। সালামের মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধন মজবুত হয়, সালামের মাধ্যমে হিংসা দূর হয়, সালামের মাধ্যমে রহমত বরকতের দরজা খুলে দেয় কে? আল্লাহর নবী বলেন, কি হয়েছে তোমার? ঈদের দিন ঘরে ঘরে আনন্দের জোয়ার, আর তোমাকে দেখলাম ধুলা বালু নিয়ে খেলা করো। বাচ্চাটা বলতে আসি, ইয়া নবী আল্লাহ, আমার আব্বা আপনার সাথে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার মা ইন্তেকাল করেছে, আমি জনমের এতিম। ঈদের দিন কেউ নাই যে আমার মুখে একটু মিষ্টান্ন তুলে দিবে, আমারে গোসল করায় দেওয়ার মতো আমার আপন বলতে কেউ নাই। যার মা বাবা নাই তার দুনিয়াতে কেউই নাই। যার বাবা আছে তার মাথার উপরে ছায়া আছে। কসম আল্লাহর, যেদিন দেখবেন বাপ নাই ওদিন মাথার উপরে ছাতিও নাই। এতদিন আপনার অভিমান বাবায় সহ্য করছে, এতদিন আপনার প্যারা বাপ সহ্য করছে। যেদিন বাপ থাকবে না সেদিন পুরা ফ্যামিলির দায়িত্ব আপনার ঘাড়ে আসবে। ওদিন দেখবেন বোনের কথা, ভাইয়ের কথা, আরো অনেকের কথা আপনাকে হজম করতে হবে। আবার সংসারের যে বড় ছেলে, তাকে সবকিছু হজম করা লাগে, আবার দেওয়াও লাগে। দেওয়ার পরেও বলে কিছুই দেয় না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, এতিমের যন্ত্রণা বড় মারাত্মক যন্ত্রণা। এবার বাচ্চাটারে রাসূলুল্লাহ তার ঘরে নিয়ে গেল। আয়েশাকে বলল, আয়েশা, এই বাচ্চাটা তোমার সন্তান। আর ওই বাচ্চাটাকে বলল, আজ থেকে তোমার মা আয়েশা, তোমার বাপ মুহাম্মদুর রাসূলুল্লাহ। গোসল করায় দিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জামাইনা শরীরে পরাইয়া দিছে। দেওয়ার পরে বাচ্চাটার মুখে হাসি ফুটে গেছে।
এবার এই বাচ্চাটাকে রাসূল বলল, তুমি হেঁটে যাবে না, তুমি আমার ঘাড়ে উঠবে, আমি তোমার ঈদগাহে নিয়ে যাব। আল্লাহর নবী এতিমকে নিজের ঘাড়ে উঠাইলেন, এরপরে ঈদগাহে নিয়ে গেলেন, পাশে বসাইছি, একেবারে সাথে লাগায়া বসাইছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে রহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, তার পাশে এমন কোন দামি বাচ্চা বসলো? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা শুনে নাও, এই যে আমার মাঝখানে আর বাচ্চার মাঝখানে কোনো গ্যাপ নাই, ফাঁকা নাই, লাগাকার হয়ে গেছি, একাকার হয়ে গেছি। ঠিক তেমনি ভাবে কেউ যদি এতিমের লালন পালনকারী হয়, কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে থাকবে, এরকম পাশাপাশি থাকবে, মাঝখানে গ্যাপ থাকবে না। এজন্য এতিমের দায়িত্বশীল হন। বিভিন্ন মাদ্রাসায় আছে, সবাই তো আর ধনী না, কিছু গরিব বাচ্চা আছে, কিছু এতিম আছে। আমার চোখে দেখা এক এতিমের ঘটনা আপনাকে শুনাই। তখন ছিল 2014 সালের ঘটনা। শবে বরাতের দিন পঞ্চগড় থেকে বাসে ঢাকায় আসলাম বয়ান শেষ করে। প্রচুর জ্যাম, রাস্তায় গাড়ি চলে না। ঢাকায় ঢুকতে ঢুকতে রাত্র 1টা বেজেছে। তো যখন মাদ্রাসায় গেলাম তখন গিয়ে দেখলাম কিছু মুসল্লিরা নামাজে দণ্ডায়মান আছে, কিছু মানুষ নামাজের পরে কবর জিয়ারত করে। যার যেটা মনে চায় সে সেটা চালিয়ে যায়। চলে গেলাম হেফজখানায়। হেফজখানার পাশে একটা রুম ছিল, ওখানে আমি ব্যাগ রেখে জানলার পাশে বসে আছি। আর এই বসা অবস্থায় একটু কোরআন তেলাওয়াতের আওয়াজ পাচ্ছি। তখন রাত বাজে প্রায় 2টা। বাচ্চারা সবাই ঘুমিয়ে গেল। এই কোরআন তেলাওয়াতের আওয়াজ কোথা থেকে আসে? আস্তে করে হেফজখানার দরওয়াজাটা খুইলা ভিতরে ঢুকলাম। গিয়ে দেখলাম আপন 2টা ভাই পাশে শুয়ে আছে, পাশাপাশি শুয়ে আছে। যেটা ছোট ওটা খেতা মুড়া দিয়া শুয়ে শুয়ে সূরা মুলুক তেলাওয়াত করে। মাত্র 9 বছর বয়স। আমি আশ্চর্য হয়ে গেলাম, মনে করলাম হয়তো ঘুমের ভিতরে কোরআন পড়ে। পরে আমি খেতা দইরা টান দিয়েছি, দেখলাম তার চোখের অশ্রু বায়া বায়া গেঞ্জি ভিজে গেছে। আমি বললাম, কেন কাঁদো, কি হয়েছে? সে জবাব দিল, হুজুর, দুনিয়াতে যদি বাবায় থাকতো তাহলে ছেলেদের কষ্ট বুঝতো। বাবায় তো গাড়ি অ্যাক্সিডেন্টে গত বছর মারা গেছে। কলাতিয়া গোরস্থানে বাবার লাশ কবরে শোয়ায় রাখা হয়েছে। আজ কেন জানি হঠাৎ বাবার কথা মনে পড়েছে। আমাদের অনেক বন্ধু বান্ধবকে দেখলাম কিয়ামুল লাইল শেষ করে তারা কবরস্থানে গিয়ে বাবার কবরের সামনে জিয়ারত করেছে। শুধু তাই না, আবার অনেকে আছে তাদের বাবারা জীবিত, তারা আয়েশা সন্তানদেরকে নিয়ে নামাজের জন্য মসজিদে গেছে। কিন্তু আমরা 2জন এতটাই কপাল খারাপ, 2জনই অসহায়। আপন 2টা ভাই, 2জনই বাপ হারাইছি। এখন আমাদের কষ্ট বুঝার মতো কেউ নাই, আমাদের মনের যন্ত্রণা বুঝার মতো কেউ নাই। আল্লাহর নবীর হাদিস, কেউ যদি সূরা মুলুক তেলাওয়াত করে তার কবরের আযাব রব্বুল আলামিন মাফ করে দেয়। যেহেতু বাপ নাই, আমরা সন্তান হক আদায় করি, সূরা মুলুক তেলাওয়াত করি, দেখিনি বাবার কবরের শাস্তি মাফ করে কিনা। প্রিয় ভাইরা আমার, যারা এতিম তাদের দিলটা বড় নরম থাকে। আল্লাহর রাসূল বলেন, এতিমের সাথে ভালো ব্যবহার করো, তোমাদের ঘরে বরকত আল্লাহ বাড়ায় দিবে। আল্লাহর নবী এতিমদের জন্য রহমত, কাফের বেঈমানদের জন্য রহমত। আপনি মুসলমান, আর একজন বেঈমান অথবা হিন্দু অথবা খ্রিস্টান, আপনার প্রতিবেশী, অন্ধকার রাত, রাত্রিবেলা তার কষ্ট হয়, ক্ষুধার জ্বালায়, ক্ষুধার যন্ত্রণায় সে ঘুমাইতে পারে না, অথবা তার বাচ্চা অসুস্থ, সে আপনার দরওয়াজায় হাত পাচ্ছে। রাসূল বলেছেন, যদিও বিধর্মী তারপরেও হাত ফিরায়া দিবা না, কারণ সেও যার বান্দা, তুমিও তার বান্দা। বলেন, বিধর্মীদের কেউ বানাইছেন কে?
খবরদার তাকে খালি হাতে ফিরিয়ে দিও না, তাকে কিছু দিয়ে বিদায় করো। বলেন বিধর্মীদের জন্য রাসূলুল্লাহ রহমত বলেছেন কে? গুনাহগারদের জন্য রাসূল রহমত, গুনাহগার পাপী বান্দাদের জন্য রাসূল রহমত। কেমন রহমত শুনে নেন, আল্লাহর নবীর হাদিস, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। কোন যুবক কোন বুড়া যদি গোপনে পাপ করে, পাপ করার করে করে জীবনটারে শেষ করে দেয়, আর ওই লোকটা যদি গোপনে নীরবে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ পাপ করেছি, কেউ জানে না, তুমি তো জানো। আবার পাপের খবর যদি কেউ জানতো তাহলে লজ্জায় মুখ দেখাইতে পারতাম না। নিজের ঘরে বাচ্চারা থুতু মারতো, কারণ বাবা হলো পাপী। হাজারো অপরাধ ঢেকে রেখেছেন একজন, তিনি হলেন কে? একটা ফাঁস করলে গন্ধে পুরা ফ্যামিলি নষ্ট হয়ে যেত, কিন্তু রব্বুল আলামিন ইজ্জতের চাদর দিয়া ঢাইকা রাখছে। আল্লাহর রাসূল বলেন গোপনে যদি বলো আয় আল্লাহ আমারে ক্ষমা করে দেন, মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন কোনো গুনাহ নাই, সব গুনাহ আল্লাহ মাফ করে, সে বেগুনাহ মাসুম। ঠিক তেমনি ভাবে কেউ যদি আল্লাহর কাছে নীরবে গোপনে তওবা করে, রব তার গুনাহগুলোও মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। হাঁটা চলা উঠা বসা বন্ধ করে, যখনই ওয়াজ লাইনে আয় তখনই কেউ ওঠে, কেউ বয়, কেউ খাড়ায়। কই কই আইছি আমি? একজনে আবার বয়ে কথা শুরু করে, আর একখানে বয়ে। কষ্ট হয় আপনাদের? রাসূলুল্লাহ সবার জন্য রহমত। এজন্য আল্লাহ কোরআনে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে একজনকে ভালোবাসো, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহকে ডাইরেক্ট ভালোবাসতে পারবেন না, মাধ্যম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন নবী আপনি জানায়া দেন, কেউ কি আমি আল্লাহরে ভালোবাসতে চাই? যদি চায় তাহলে বলেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে। ভালোবাসার ব্যাখ্যা হলো, মানে হলো ইত্তেবা করা, অনুসরণ করা, রাসূলুল্লাহর আদর্শ জীবনে ধারণ করা, এটাই হলো ভালোবাসা। বাবারে খুব ভালোবাসি, কিন্তু বাবায় অসুস্থ, টাকা দেই না, ভালোবাসা না, ধোঁকাবাজি। কথা কান না কান? মা অসুস্থ, মায়ের কাছে গিয়া মা মা বইলা চিৎকার মারি, মা মা বলার দরকার নাই, মায়ের টাকা দিয়া চিকিৎসা করো, হসপিটালে নাও, তাহলেই মা খুশি হবে। নবীরে খুব ভালোবাসি, কিন্তু নবীর সুন্নাত মানি না, ভালোবাসা না, ভণ্ডামি। হ্যাঁ, জুমার দিন মিষ্টি নিয়ে ভালোবাসা দেখায়। যেই জুমায় মসজিদে মিষ্টি বেশি, ওই জুমায় মুসল্লি ও সুন্নত পড়ে, 2-4 রাকাত নফলও পড়ে। আবার যেই জুমায় মসজিদে মিষ্টি নাই, ওই জুমায় সুন্নত তো দূরের কথা, ফরজ কোনো মতে ফিরায় আর একজন জুতা লইয়া দৌড় মারে। এই ভালোবাসা। जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবীর দরবারে একজন ব্যক্তি আসছে, যেই দিন আসছে তার আগের দিন রাসূলুল্লাহকে জিবরাইল জানিয়ে দিয়েছে আগামীকাল ফজরের পরে আপনার দরবারে একজন ব্যক্তি আসবে, নাম ডাক অনেক বড়, পুরা মক্কার মানুষগুলা সেই ব্যক্তিরে চিনে। ওই ব্যক্তির মর্যাদা অনেক বেশি, দেখতে অনেক সুন্দর, চেহারাও সুন্দর। সে আপনার কাছে আইসা আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবে। মক্কার ভিতরে তার মর্যাদা অনেক বেশি, একজন বিজনেসম্যান, বড় একজন ব্যবসায়ী। পরের দিন ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ অপেক্ষায় আছে, তাকায়া দেখতেছে মক্কার ভিতরে শ্রেষ্ঠ ধনী দাহিয়াতুল কলবি রাসূলুল্লাহর দরবারে আসতেছে। আসার পরে বলল, ইয়া নবী আল্লাহ, আমি আমার অতীতের অপরাধ বুঝতে পেরেছি। একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম, একমাত্র সংবিধান হলো কোরআন। মানুষ জীবনের সফলতার মূল রাস্তা হলো আপনার আদর্শের ভিতরে।
আমি আপনার হাতে হাত রেখে এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে কিছু বয়ান শুনল। এখান থেকে উঠে গিয়ে হাতিমে কাবার পাশে বসে আছে। বসে বসে চাদরটা মুড়া দিয়ে বাচ্চাদের মতো ফুফায় ফুফায় কাঁদতেছে। আল্লাহর রাসূল প্রশ্ন করল, কি ব্যাপার, ইসলাম গ্রহণ করেছ, কেন কাঁদতেছ? আল ইসলামু ইয়ানহাদিবু মা কানা ক্বাবলাহু, যে ইসলাম গ্রহণ করে, কালেমা পড়ে, তওবা করে, তার অতীতের পাহাড় পরিমাণ গুনাহগুলাও মাফ করে দেয় কে? আল্লাহ তো মাফ করে দিছে। এবার তাহিয়াতুল কলবি বলে, ইয়া নবী আল্লাহ, এমন একটা পাপ করছি, ওই পাপটাও কি আল্লাহ মাফ করছিনি? আল্লাহর রাসূল বলেন, তাহিয়াতুল কলবি, সব পাপ মাফ হয়েছে। বলে, আল্লাহ কি আমারেও মাফ করছে? বলে, তোমারেও মাফ করছে। বলি, আল্লাহর রাসূল, এমন একটা পাপ করেছি যেটা মাফের অযোগ্য, ক্ষমার অযোগ্য, ওই পাপ তো ক্ষমা হওয়ার কথা না। আল্লাহর নবী বলেন, কি এমন পাপ করলাম? দাহিয়াতুল কলবি বলে, ইয়া নবী আল্লাহ, আপনি তো জানেন জাহিলিয়াতের যুগে কারো যদি কন্যা সন্তান হইত, তাহলে সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। কন্যা সন্তান হওয়াটাকে গজব মনে করত। রাসূলুল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, যার ঘরে প্রথম কন্যা সন্তান আসে তার ঘরে আল্লাহর রহমত প্রবেশ করে। আমার প্রথম মেয়ে হওয়ার পরে আল্লাহ যে বরকত দিয়েছে আমারে, ওরে সুবহানাল্লাহ, ওরে সুবহানাল্লাহ, মানে চতুর্দিক থেকে খালি আসতেই থাকে। টাকার পিছনে আমি ঘুরমুখী, টাকা আমার পিছনে দৌড়ায়। জোর কইরা চাপে ধরে নেই না, খুব ভালোবাসা আদর কইরা মানুষে দেয়। কথা হলো, মেয়ে এমন এক জাত যাদের পায়ের নিচে আল্লাহ সন্তানের জন্য জান্নাত রেখেছে। মেয়ে এমন একটা জাতি যাদের পেটে আল্লাহ নবীদেরকে রাখছে। সুবহানাল্লাহ নাই? যাদের পেট থেকে মোস্তফা আল হোসাইনি রহমাতুল্লাহ আলাইহির মতো যুগ শ্রেষ্ঠ আলেম আসছে। যাদের পেট থেকে লক্ষ্মীপুরের বিজ্ঞ আলেমে দ্বীন মাওলানা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ দুনিয়াতে আসছে। যাদের পেট থেকে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ দুনিয়াতে আসছে। এই সমস্ত যুগ শ্রেষ্ঠ আলেম যাদের পেট থেকে দুনিয়াতে আসে, এরকম একটা জাত হলো নারী জাত। এদের পায়ের নিচে আল্লাহ বরকত রেখে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, তাহিয়াতুল কলবি, বলো তোমার ইতিহাস, কিভাবে তুমি তোমার মেয়েটাকে হত্যা করেছো? উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, তাহিয়াতুল কলবি বলে, হুজুর আপনি তাহলে শোনেন, আমি একটু বলি। বলে, হ্যাঁ তুমি বলো, আমি শুনি, আমার ধৈর্য আছে শোনার। তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন ব্যবসায়ী ম্যান, বিজনেসম্যান, আমি ব্যবসা করি। আমার ব্যবসার জন্য শামে যাওয়া লাগে, ইয়ামেনে যাওয়া লাগে, সিরিয়ায় যাওয়া লাগে। আর যাওয়ার জন্য তো ট্রেন নাই, বিমান নাই, উটের পিঠে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে মাসকে মাস সফর করে যাওয়া লাগে। আবার মাসকে মাস সফর করে আসতে হয়। মাঝখানে কয়েক বছর কেটে যায় সফর অবস্থায়। ঘটনাক্রমে আমি একদিন দেখলাম আমার স্ত্রী গর্ভবতী, প্রেগনেন্ট হয়েছে। আমি আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রাইখা যখন আমি ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, ব্যবসার উদ্দেশ্যে যখন যাওয়ার জন্য ঘর থেকে বের হলাম, আমি আমার স্ত্রীকে জানিয়ে দিলাম, যদি কন্যা সন্তান দুনিয়াতে আসে তাহলে কিন্তু রাখা যাবে না, কবর দিতে হবে। নাউজুবিল্লাহ বলে। আর যদি পুত্র সন্তান আসে তাহলে কিন্তু রেখে দিবে। আমি তো ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম। আমার একটা কন্যা সন্তান হয়েছে, একটা মেয়ে হয়েছে। মেয়েটা এত সুন্দর, আমার স্ত্রী শখ কইরা নাম রাখছে জামিলা। জামিলুন অর্থ সুন্দরী। এত সুন্দর মেয়ে আল্লাহ আগে আমারে কোনোদিন দেয় নাই। আমার স্ত্রীর কলিজার ভিতরে আল্লাহ মায়া ঢাইলা দিছি, কারণ প্রত্যেকটা মায়ের কলিজার ভিতরে সন্তানের প্রতি মায়া কম না বেশি?
আমার চোখে দেখা লঞ্চে যখন বরিশাল যাই, পত্রিকায় আসছে, ইনকিলাবে আসছিল, যুগান্তরে আসছিল, কয়েক বছর আগের কথা। বাচ্চা পানিতে পড়ে গেছে লঞ্চ চলা অবস্থায়, কলার সোলায় পা লাইগা স্লিপ কাইটা বাচ্চা লঞ্চের পিছনে গেছে, পানিতে পড়ে গেছে। পদ্মা নদীতে লঞ্চ চলতেছে। মা যখন টের পাইছে বাচ্চাটা পইরা গেছে, কসম আল্লাহর চোখে দেখা, বাচ্চার কষ্টে, বাচ্চার বিচ্ছেদের কারণে মা দাঁড়ায়া থাকে নাই। মাও সেই রাত্রিবেলা পদ্মায় ঝাঁপ দিয়েছে। সকালবেলা কীর্তন খোলা নদীর কিনারায় মা আর বাচ্চা গলা জড়ায়া জেলেদের জালে ভেসে উঠছে। মায়ের সাথে বাচ্চার সাথে কে জয়েল লাগায় দিল? পৃথিবীর মানুষ দেয় নাই, যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহর রাসূল শুনে নেন, আমার কন্যা সন্তান হওয়ার পর সন্তানটাকে ভদ্রতা শিক্ষা দিতেছে। আমি বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে আমার মেয়েটাকে শিক্ষা দিয়েছে। আমাকে যেন সহজে দুর্বলতার সুযোগ করতে পারে, আমার কাছে যেন মেয়েটা প্রিয় হয়, এরকম কিছু ভাষা শিক্ষা দিয়েছে। মেয়েটা যেন আমারে আব্বা বলে ডাকে, মধুর সুরে মেয়েটা যেন বাপ বলে ডাকে, এই শিক্ষাগুলা মা বারবার দিয়েছে। আমি যখন ব্যবসার কাজ কমপ্লিট করে নিজ গ্রামে আসছি, আসার পরে আমি তাকায় দেখতেছি আমার স্ত্রীর পাশে আরো একটি ছায়া দেখা যায়। তখন আমি আমার স্ত্রীকে বললাম, তোমার বাচ্চা কোথায়? আর তোমার পাশে ছোট্ট একটা ছায়া দেখতেছি, ওটাকে? তো আমার স্ত্রী আমাকে বলতেছে, স্বামী আমার, রাগ করবেন না, আল্লাহর দেওয়া নেয়ামত। মক্কার বেঈমানেরা কিন্তু আল্লাহরেও মানত, আবার 33 কোটি দেবদেবীরেও মানত। তারা রবের ঘরে গিয়া ল্যাংটা হইয়া তওয়াফও করত। তাহিয়াতুল কলবির স্ত্রী বলতে আছে, আল্লাহ দিয়েছে, রাগ করবেন না, দেখতে আপনার মতো অনেক সুন্দর, আপনি হাত দেখলে পাগল হয়ে যাবেন, এতটুকুন হাত দেখলে আপনি অস্থির হয়ে যাবেন। দাহিয়াতুল কলবি বলতে আছে, আমার সামনে নিয়ে আসো। ও আল্লাহর রাসূল, আমার সামনে যখন জামিলাকে দাঁড় করানো হয়, ছোট মানুষ, ও দেখলাম সামনে আইসা আমার সামনে দাঁড়ায়া পাখা দিয়া বাতাস করতেছে। তারপরও আমার দিল নরম হয় নাই। আমার বাচ্চা মেয়েটাকে দেখলাম আমার পাশে আইসা বইসা খাবারের টাইমে খাবার আবার মুখে তুলে দিতেছে। বাচ্চারা সাধারণত বাবার প্রতি দুর্বল হয়, বিশ্বাস করেন, বাচ্চারা বাবার প্রতি দুর্বল হয়। আরো যদি মেয়ে হয়, ও দেখবেন আপনার টেক কেয়ার বেশি করবে। মেয়েরা বাবার ভক্ত বেশি হয়। বোন যদি ধনীও হয়, গরিব ভাইয়ের কথা ভুলে যায় না। আর ভাই যদি ধনী হয়, গরিব বোনের কথা ভুলে যায়। এটাই বাস্তবতা। তাহিয়াতুল কলবি বলে, বাচ্চাটা আমার সামনে আসছে, চেহারা দেখা মায়া লাগছে, হাত দেখা মায়া লাগছে, কিন্তু রেওয়াজ নিয়ম হলো কন্যা সন্তান হইলে চেহারা কালা হয়ে যাবে। কন্যা সন্তান হইলে সামাজিকভাবে বেঈমানেরা সম্মান নষ্ট করে দেয়। আমার দিলের ভিতরে তখন হিংস্রতা জেগে উঠেছে। যেমনে হোক কৌশলে বাচ্চাটাকে জংলায় নিয়া গর্ত কেড়ে মাটিতে জীবন্ত পুঁতে ফেলবো। আমি আমার স্ত্রীর সামনে হাসি মেরেছি, ওটা ছিল নাটকের হাসি। আমার স্ত্রী মনে করছে হয়তো বুঝি বাবা সন্তানের প্রতি দুর্বল হয়েছে। আমি আমার স্ত্রীকে বললাম, বিবি আমার, এত সুন্দর মেয়ে আল্লাহ দিয়েছে, আমি আমার বন্ধু বান্ধবদেরকে দেখাতে চাই আমার আল্লাহ একটা চমৎকার মেয়ে দিয়েছে, সাজায়া দাও, মেয়েটারে আমি নিয়ে যাব বন্ধু বান্ধবদের কাছে। মেয়েটাও রাজি হয়ে গেল। দাহিয়াতুল কলবি বলে, আমার স্ত্রী মেয়েটার মাথার চুলগুলো আশ্রয় দেয়। মেয়েটা বলতে আছে, আমার বাবাই কই নিয়ে যাবে? বলে, তোমার বাবাই তো তোমারে নিয়ে ঘুরতে যাবে। মেয়েটা অনেক খুশি, অনেকদিন পর বাবারে পাইছে, বাবার সাথে ঘুরতে যাবে। দাহিয়াতুল কলবি বলে, ইয়া নবী আল্লাহ, আমি গোপনে একটা কোদাল ব্যাগের ভিতরে ঢুকাইছি, খুন্তিও ঢুকাইছি। এরপরে গোপন করে সেই প্যাকেটটা হাতে নিয়ে মেয়েটাকে নিয়ে আমি হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে একেবারে মেইন রোড থেকে লোকালয়ে প্রবেশ করলাম। আমার মেয়ে বলতে আছে, কোথায় নিয়ে যান?
এত সুন্দর রাস্তা রেখে আপনি গ্রামের ভিতর দিয়ে মরুভূমিতে হাঁটতেছেন, বাবা কোথায় যাবে? ওগো আল্লাহর নবী, মেয়ের কণ্ঠের আওয়াজ শুই না আমার কলিজা নরম হয় নাই, আমার দিলটা একটা বারের জন্য মেয়েটার প্রতি দুর্বলতা আসে নাই। কারণ তখন তো আমি ইসলামের বাণী পাই নাই, তাওহীদের আওয়াজ আমার কানে আসে নাই। আমার দিলটা বড় শক্ত ছিল। আমি যখন নিয়ে গেলাম মরুভূমির ভিতরে, ডানে বামে তাকায় দেখি কোনো ঘর বাড়ি নাই। আমি তখন ব্যাগের ভিতর থেকে খোন্তার কুড়াল বের করলাম, নিজের হাতে একটা গর্ত খনন শুরু করলাম। যখন আমি গর্ত খনন করতেছি তখন ওই ধুলাগুলা আমার দাড়ির ভিতরে ফসকে যেত। আমার মেয়েটাকে দেখতাম নিজের হাতে সেই দাড়ির ধুলাগুলা ঝাইরা দিত। মেয়ে তো জানতো না আমি মেয়েটাকে মারার জন্য গর্ত বানাইতেছি। ও তো ছোট মানুষ, নাবালেগ বাচ্চা, বুঝেও না। হে যুবক, তোমার নবী আমার নবী রহমত, তিনি গোটা মানব জাতিকে জান্নাতে নেওয়ার জন্য দুনিয়াতে আসছে। আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবি বলে, ওগো আল্লাহর হাবিব, গর্ত খনন কমপ্লিট হয়ে গেল। এবার আমার মেয়ে বলতে আছে, বাবা এত সুন্দর একটা গর্ত বানাইছেন, কার জন্য, কি করবে? আমি তখন বললাম, জামিলা তাকায় দেখো গর্তটা কত গভীর হয়েছে। যখন আমার মেয়েটা গর্তের দিকে তাকাইছে আমি তখন ধাক্কা মারছি, এমন জোরে ধাক্কা মারছি, সানবারান বক্সের এমন জোরে ধাক্কা মারছি, এক ধাক্কায় বাচ্চাটা গর্তের ভিতরে উবড়াইয়া পড়ছে। যখন উবড়াইয়া পড়ছে তখন বাচ্চাটা চিৎকার মেরে বলল, বাবা বুঝতে পারছি এই আরবে, এই জমিনে কন্যা হয়ে জন্মগ্রহণ করাটাই ছিল সবচেয়ে বড় ভুল। কেন আমি মেয়ে হয়ে দুনিয়ায় আসছি? আমার মার মুখে শুনছি তোমার বাবাকে বেশি বেশি ভালোবাসা দিবা, তাহলে তোমার বাবার দিল নরম হবে। কিন্তু এখন বুঝলাম আপনার দিল নরম হয় নাই। ওগো আব্বা, যদি আপনি আমারে মারতে চান, মৃত্যুর যন্ত্রণা তো অনেক কঠিন। আমি একটা জীবিত মানুষ, কিভাবে পারেন আপনি আমারে গর্তে ফেলায়া আঘাত করে মারতে? আমি আপনার পায়ে হাত দিয়া বলতেছি, জীবনে আর কোনোদিন আব্বা বলে ডাকবো না, তারপরও আমারে বাঁচান। আমি আপনার পায়ে হাত দিয়া বলতেছি, প্রয়োজনে আপনি আমাকে একটু দেখেন, কাছে নেন। আমি আপনার পায়ে হাত দিয়া বলবো, আমি কোনোদিন আপনাকে আব্বা বলে ডাকবো না, সমাজে আপনার সম্মান নষ্ট হবে না। আর যদি আপনার মনে হয় যে এলাকায় থাকলে আপনার সম্মান নষ্ট হবে, প্রয়োজনে আমি আর এক দেশে চলে যাব, তারপরও আমারে মাইরেন না। ওগো আল্লাহর হাবিব, আমার দিলটা নরম হয় নাই। আমি আমার সন্তানের বুকের উপরে বড় একটা পাথর মাইরা আঘাত করছি। যখন পাথরটা নিক্ষেপ করছি তখন রক্তগুলা ফুলকি মেরে আমার কপালে এসে ছিটকে পড়েছে। তখনও আমি বুঝতে পারি নাই যে আমি কত বড় অপরাধ করতেছি। আমার কন্যা সন্তানটা চিৎকার মেরে বলেছে, আব্বু কিয়ামতের ময়দানে কেমনে তুমি আমার সামনে দাঁড়াবা? এটা বলে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমি কিছুই শুনি নাই, পাথর আর বালু দিয়া জীবন্ত পুঁতে হত্যা করেছি। আমি আজকে এজন্য কাঁদতেছি, আল্লাহকে আমার মতো অপরাধীকেও কি আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহর নবী বলতে আছে, দাহিয়াতুল কলবি, মানুষের দিল কি এত শক্ত হতে পারে? নিজের সন্তানকে কিভাবে জীবিত হত্যা করলা? তবে শুনে নাও, রব্বুল আলামিনের মতো দয়াময় কেউ নাই, আল্লাহর মতো মায়া বান্দার প্রতি কেউ করে না। তুমি রাত জেগে জেগে মোবাইলের দিকে তাকায়া কি দেখতেছো? তোমার রব তো তোমার দিকে তাকায়া থাকে। তুমি তো এসা পড়ো নাই, ফজর পড়বা না, অথচ তোমার রব এতই ভালোবাসে, জানলার দরজার ফাঁক দিয়া অক্সিজেন পাঠায়া বাতাস দিয়া তোমার শ্বাস টানার সুযোগ করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, দাহিয়াতুল কলবি, শুনে নাও, ওই বাচ্চা হত্যার গুনাহটাও রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে, ওটাও মাফ। কান্দো না, টেনশন করিও না। যুবক ভাইরা আমার, রাসূলুল্লাহর সুন্নাহগুলা মেনে নেন। খাবার খাওয়ার সময় দস্তারখানা বিছায় খানা খাবেন।
যখন বাথরুমে যাবেন বাম পা দিয়া বাথরুমে যাবেন। আপনারা যদি নবীর সুন্নাত না মানেন তো মানবেটাকে? চেষ্টা করেন দাড়িটাকে লম্বা করার। মানুষ যখন কবরে যায় কিছুই নিতে পারে না, যদি সহি নিয়াইতে দাড়িটা রাখেন তো ফেরেশতারা দেখবে নবীর মহব্বতে আপনার মুখে দাড়ি আছে। চেষ্টা করেন রাখার জন্য, নিয়মিত মেসওয়াক করেন, হাত ভালো থাকবে, কণ্ঠ ভালো থাকবে। নিয়মিত মেসওয়াক করেন, এটাও নবীর সুন্নাহ। কারণ নবীর মৃত্যুর আগে আগে, ইন্তেকালের আগে আগে তিনি মেসওয়াক করেছেন, এটা নবীর কাছে সবচেয়ে প্রিয় ছিল। মসজিদের প্রথম কাতারে দাঁড়াবেন, অলসতামি করবেন না। জীবনে যত অপরাধ করেন নামাজ ছাড়া যাবে না। জীবনে যত অপরাধ করেন নামাজ ছাড়া যাবে না। জেনা করেন তারপরও নামাজ পড়তে হবে। মিথ্যা খান মিথ্যা কথা বলেন, হারাম খান তারপরও নামাজ পড়া লাগবে। যা কিছু করেন না কেন নামাজ পড়তেই হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজের মাধ্যমে সমস্ত ফায়সা কাজকে দূরে সরায় দেওয়া হয়। এক সময় দেখবেন নামাজ থাকবে, আপনার জীবনে কোনো খারাপ কাজ থাকবে না। ক্লাস 7 এর ছাত্র ধানমন্ডিতে দেখছি নামাজ পড়ে, তুমি কেন পড়ো না? আজকেও তো দেখলাম কেরানীগঞ্জ আটিবাজার মসজিদে সেনাবাহিনীরা দাঁড়ায়া জামাত করতেছে, তুমি কেন করো না? চাকরিজীবী নামাজ পড়ে, তুমি কেন পারো না? সমস্যা কি? শুধু তাই না, বাংলাদেশের ভিতরে আর্মি, পুলিশ, র্যাব, বিডিআর সব তো আর ঘুষ করো না, কিছু তো ভালো আছে, টাইম টু টাইম নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার সমস্যা কি? যার জীবনে নামাজ নাই তার জীবনে কিছুই নাই, তার জীবনটাই বৃথা। যা কামাই করেন সব অন্যের জন্য, নিজের জন্য কিছুই করলেন না, বরং নিজের শরীরটাকে দুর্বল করে মৃত্যুর দিকে পৌঁছে দিচ্ছেন। আল্লাহর রাসূল বলেন জুইলাত কুররাতু আইনি বিসসালাত, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। আসসিওয়াক, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো মেসওয়াক করা। ডাক্তার মিজানুর রহমান আজহারি কত চমৎকার বয়ান করেন। সুযোগ পাইলে একদিন জিজ্ঞেস কইরেন, এই লাকসামে আজ থেকে কয়েক বছর আগে আমি আর তিনি এক বয়ানে আসছিলাম, অনেক আগে, যখন তিনিও আজহারি না আমিও কিছুই না। তা আমি দেখলাম স্টেজ উঠার আগে লং টাইম মেসওয়াক করল। আমি বললাম এত মেসওয়াক কেন হযরত? সে জবাব দিল, যে ব্যক্তি মেসওয়াক করে রব তারে নিজে ভালোবাসে। হাদিসের কিতাব খুলে দেখলাম মেসওয়াকের বয়ান অনেক, 70টার উপরে ফজিলত মেসওয়াক করা। রাসূলুল্লাহ ঘরে ঢুকতো মেসওয়াক করতে করতে, বের হইতো মেসওয়াক করতো, নামাজে দাঁড়াইতো মেসওয়াক, বাথরুম থেকে আসতে মেসওয়াক। বাইতুল্লাহে প্রতি বছর যাওয়ার চেষ্টা করি, কত রমজানে গিয়া দেখলাম বাইতুল্লাহর প্রত্যেক ইমামের পকেটে পকেটে মেসওয়াক। তারাবির আগে মেসওয়াক, তারাবির পরে মেসওয়াক। মেসওয়াকের 70টা ফজিলত, সর্বশেষ ফজিলত যে মেসওয়াক করবে, হঠাৎ যখন মৃত্যু আসবে, মৃত্যু আসার আগে আগে তার জবানে আল্লাহ কালেমা চালু করে দিবে। কালেমা মনে থাকবে। মেসওয়াক আছে আমার পকেটেও একটা আছে, থাকে। মেসওয়াক ছাড়া আমি বয়ান করতে পারি না ওয়াজ করতে, আমার জিহ্বা ভারী, কথা বলতে কষ্ট হয়। কিন্তু মেসওয়াক করলে জিহ্বা পাতলা হয়ে যায়, কথা বলার শক্তি পায়। হাদিসের কিতাব খুলে দেখলাম সবচেয়ে অবহেলিত সুন্নাত মেসওয়াক। কয়জনে করে? খালি রমজান মাসে ডাল কাটে। আমাকে মুরব্বীকে পকেটে মেসওয়াক পাওয়া যায় না, আতর পাওয়া যায় না, এগুলো রাসূলুল্লাহর সুন্নাত, এগুলো সৌন্দর্য। কিন্তু বিড়ি আর গুল ঠিকই পাওয়া যায়। এজন্য মেসওয়াক করবেন ইনশাআল্লাহ, স্বাস্থ্য ভালো থাকবে, হাত ভালো থাকবে, মরার সময় জবানে কালেমা মনে থাকবে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, আল্লাহর নবী হলেন সবার জন্য রহমত। প্রতিদিন না হইল 10 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন। লম্বা দুরূদ পারেন না তো সংক্ষেপ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকুন পড়লেও তো হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি প্রতিটা কাজ করার আগে চিন্তা করবেন রাসূলুল্লাহর আদর্শ আছে না নাই। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, কাউরে উপকার করতে না পারলেও ক্ষতি করবো না। দিলটা যদি ভালো থাকে তওবার নিয়াইতে জুমার রাত্রে 2টা হাত আল্লাহর দরবারে তুলে দেখায়া দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার গিলাবের সাথে লাগায়া দেন, বলেন আমিন।